নামাজরত ব্যক্তির সামনে দিয়ে কিভাবে যাওয়া আসা করা যাবে, বিশেষ করে মসজিদের ভিতর এবং খোলা মাঠে? নামাজরত ব্যক্তি যদি ইমামের পিছনে নামাজ পড়ে, তাহলে ইমামের পিছন দিয়ে যদি কোনো কেউ হাঁটাহাঁটি করে কোনো গুনাহ হবে না। দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যখন মিনাতে গেলাম, রাসূল নামাজ পড়ছিলেন, আমি আমার বাহন নিয়ে কাতারের মাঝখান দিয়ে চলে গেছি। এর অর্থ হচ্ছে যদি কেউ ইমামের পিছনে থাকে তার সোজটা লাগে না এবং গুনাহ হয় না, তার পিছনে হেঁটে গেলে, প্রয়োজনে হেঁটে গেলে কোনো গুনাহ হয় না। দ্বিতীয় হচ্ছে ইমামের সামনে দিয়ে যে সোতরা থাকে, এটা মুক্তাদির সোতরা, মনে রাখতে হবে, মুক্তাদির সোতরা। আর ইমামের সামনে যদি কোনো থাকে, পাশ দিয়ে কেউ গেছে, এটাতে কোনো গুনাহ হবে না। ইমামের সামনে সোতরা থাকলে মুক্তাদির যথেষ্ট। আর একাকি যদি সালাত আদায় করে, একাকি সালাত আদায় করার সময় আপনার সালাতের জায়গা যেখানে সেজদার জায়গা, সেজদার জায়গার পরে কারোর নিকটে 1 বিঘত, কারোর 2 বিঘত, কারোর 3 হাত, সর্বোচ্চ 3 হাত পর্যন্ত, এর দূর বাইরে দিয়ে কেউ গেলে তার কোনো গুনাহ হবে না। সমস্ত মাযহাবে একই মত, এখানে কোনো মাযহাবে ইখতিলাফ নেই। মাযহাবে হানাফি মাযহাবে 3 হাত বলছে, অন্যান্য মাযহাবে বলছে ইমামের সামনে সেজদার জায়গার পরে দিয়েও যেতে পারবে, কোনো সমস্যা নেই। সুতরাং একাকি সালাত আদায় করলেও আপনার সব জায়গা নয়, হ্যাঁ ভিতর দিয়ে গেলে আপনি তাকে বাধা দিবেন, ভিতর দিয়ে গেলে আপনি তাকে বাধা দিবেন। আচ্ছা, খেলার মাঠে পুরোটাই আপনি দখল করেন নাই, তার সেজদার জায়গার পরে দিয়ে আপনি বলছে, যতদূর বলছিলাম এর আগে পরে যেতে পারেন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا